আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। দুর্গাপুর পৌরসভার বজ্র বহনকারী গাড়ির ধাক্কা, আর সেই ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে আজ সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে। ব্যাপক উত্তেজনা, ঘটনাস্থলে এসে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি 99 নিউজ বাংলার পর্দায়। আপনারা দেখছেন দুর্গাপুর পৌরসভার যে ঘটনা ঘটেছে দুর্গাপুর শহরে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, দুর্গাপুর পৌরসভার বজ্র বহনকারী গাড়ির ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে এক প্রৌঢ়কে। আশঙ্কাজনক অবস্থায় গঙ্গাধর বেজ নামে ওই প্রৌঢ় ভর্তি রয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ব্যাপক উত্তেজনা মহকুমা হাসপাতালের সামনে এবং ঘটনাস্থলে এসে পৌঁছেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। আপনারা 99 নিউজ বাংলা পর্দায় দেখছেন সেই ছবি। আশঙ্কাজনক অবস্থায় যে প্রৌঢ়, আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। প্রৌঢ়কে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এবং অভিযোগ যেটা উঠছে, দুর্গাপুর নগর নিগমের বজ্র বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের দুর্গাপুর থেকে প্রতিনিধি সনাতন গড়াই। আমি সরাসরি সনাতনের কাছে চলে যাব। সনাতন, দুর্গাপুর নগর নিগমের বজ্র বহনকারী গাড়ি, অধিকাংশ সময়তেই একটা অভিযোগ আসতো যে অত্যন্ত দ্রুত বেগে তারা গাড়ি চালায়, এবং আজকে একেবারে সরাসরি দুর্ঘটনা। আপডেট কি রয়েছে, ডিটেলস কি রয়েছে তোমার কাছে, একটু যদি বিস্তারিত জানাও। হ্যাঁ, দেখো, যেমনটা জানা যাচ্ছে স্থানীয়দের সূত্রে, প্রচন্ড গতি সম্পূর্ণ অবস্থায় একটি বজ্র বহনকারী গাড়ি দুর্গাপুরের যে মহকুমা হাসপাতালের পাশের গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাচ্ছিল, এবং তখনই নিয়ন্ত্রণ হারিয়ে এক প্রৌঢ়কে ধাক্কা মারে। ওই প্রৌঢ় তখন রাস্তা পার হচ্ছিল, তখনই ওই প্রৌঢ়কে ধাক্কা মারে এবং সেই প্রৌঢ় যে লুটিয়ে পড়ে এবং গাড়িটি পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। আশঙ্কাজনক অবস্থায় ওই প্রৌঢ়কে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, এবং স্থানীয়রা তারপরেই সেই গাড়িটিকে ধরতে না পারলেও আরো যে পুরসভার বর্জ্য বহনকারী গাড়িগুলি ছিল এবং আরো যে গাড়িগুলি ওই রাস্তা দিয়ে যাতায়াত করছিল, তখনই সেই গাড়িগুলোকে তারা আটকে দেয়, এবং সেই গাড়ি আটকে তারা দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান। তারা চালকদেরকেও আটকে দেন, এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশকে ঘিরে ধরেও বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা, এবং যেমনটা জানান যে দ্রুত তাদের দাবি মানতে হবে। রাস্তায় যে গুরুত্বপূর্ণ রাস্তায় স্পিড ব্রেকার বসাতে হবে, আর সাথে এই যে গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে সেখানে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন, এবং যে গাড়ির চালক এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। তারপরেই যখন পুলিশ আশ্বাস দেন যে তাদের দাবি মানা হবে, তারপরেই কিন্তু তারা বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন এবং সেই গাড়ি দুর্গাপুর পুর নিগমের গাড়িগুলিকে ছেড়ে দেন। এবং দুর্গাপুর যে নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি জানান যে যে চালক এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং ভবিষ্যতে যাতে গাড়িগুলি প্রচন্ড গতিতে না চলে সেদিকেও নজরদারি বাড়ানো হবে। সনাতন, একটা বিষয় আমি একটু জানতে চাইবো, প্রৌঢ়র এই মুহূর্তে শারীরিক অবস্থা কেমন আছে, তার কোনো আপডেট পাওয়া গেছে? আরও একটা বিষয় যেটা যেমন আমরা একটু আগে ছবিতে দেখছিলাম, এবং অনেকেই সেটা বলে যে এই পৌরসভা যে সমস্ত বজ্র বহনকারী গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি কিন্তু কোনোটা নাম্বার প্লেট নেই, নাম্বার প্লেট বিহীন কিন্তু এই গাড়িগুলি শহরে বিভিন্ন প্রান্তে দৌড়াচ্ছে। এই নিয়ে কোনো তথ্য? হ্যাঁ, দেখো, এই নিয়ে যেমনটা বিজেপির তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে কোনো গাড়ির একদিকে যেমন যে নাম্বার প্লেট নেই, অপরদিকে তেমনি কোনো গাড়ির ফিটনেস নেই, এবং চালকদেরকেও ঠিক মতো প্রশিক্ষণ দেওয়া হয় না। সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। এবং তুমি যেমনটা বলছিলে যে ওই যে প্রৌঢ়, ওই প্রৌঢ় 87 বছর বয়স, তার নাম গঙ্গাধর বেজ, দুর্গাপুরের যে বিধাননগর এলাকার তিনি বাসিন্দা, এবং তার অবস্থা ইতিমধ্যে স্থিতিশীল রয়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালেই সে চিকিৎসাধীন রয়েছে। প্রতিনিধি দুর্গাপুর থেকে আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে খবরে আমরা নজর রেখেছি, দুর্গাপুর নগর নিগমের যে বজ্র বহনকারী গাড়ি, সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো এক প্রৌঢ়কে। গঙ্গাধর বেজ ওই প্রৌঢ়ের নাম, এবং তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থাতে এই মুহূর্তে চিকিৎসাধীন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এবং আপনারা সেই ছবি দেখছেন, দুর্গাপুর মহকুমা হাসপাতালের যে ছবি, সেখানে কিন্তু স্থানীয়রাও বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ, নিউ টাউনশিপ থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন আমরা শোনাবো আপনাদের।
বেপরোয়া গাড়ি সাংঘাতিক চলে, প্রতিদিন বেপরোয়া গাড়ি চলে। বাজারের সময় এখানে ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, এখানে বয়স্ক মানুষরা এমনকি এখানকার যে কোয়ার্টারে হাউজিংয়ের লোকেরা সব বাজার করছে, এইখান থেকে বেপরোয়া গাড়ি চলছে। এমনকি ডিএমসির গাড়িগুলো স্পেসিফিকলি ওরা খুব রাফ গাড়ি চালাচ্ছে। এবং স্কুল টাইমটাতে যেমন দুই একদিন আগেও এরকম হয়েছে, স্কুল টাইমের মধ্যে দুই একটা বাচ্চাকে পুরো মেরে দেওয়ার উপক্রম। তো এই গাড়িগুলোকে যদি কন্ট্রোল না করা যায়, ভবিষ্যতে আরও বেশি বড় দুর্ঘটনা করতে পারে। আমরা আইসি স্যারকে রিকোয়েস্ট করেছি, আইসি স্যার আমাদের কথা রেখেছি। আমরা বলেছি যে স্যার এখানে স্পিড ব্রেকার লাগান, আর যে ড্রাইভারটি এগুলো করেছে তাকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়, এটা বলা হয়েছে। গাড়ি আটকে রেখেছিলাম, কিন্তু আমাদের পরিষেবা নষ্ট করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন ওনাদেরকে যে আছে ওকে যেন ধরে নিয়ে তাকে যেন অ্যারেস্ট করা হয়। টিএমসির একটি গাড়ি আমাদের এখানকার বয়স্ক একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। ওনার অবস্থা খুব গুরুত্বপূর্ণ, শরীর খারাপ। ওনাকে আমরা বিধাননগর হসপিটালে সবাই মিলে ভর্তি করেছি। পুলিশ প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট জানিয়েছি যে আমাদের এখানে ইমিডিয়েট একটা স্পিড ব্রেকার বানানো হোক, কারণ এই গাড়িগুলো অসম্ভব জোরে গাড়িগুলো চালাচ্ছে, ঠিক আছে, অসম্ভব জোরে এই গাড়িগুলো চালাচ্ছে। তো আমরা পুলিশ এবং আইসি সাহেবের কাছে, ওসি ট্রাফিকের কাছে রিকোয়েস্ট যে আমাদের এখানে যেন স্পিড ব্রেকার দেওয়া হয় এবং এলাকাটাকে যেন আমাদের ভালোভাবে পরিষেবা দেয়। আমরা ওই জন্য গাড়ি আটকে দিয়েছিলাম, আমরা যাতে কে আছে এই এজেন্সি তাদেরকে জানানোর জন্য। আমাদের এখানকার পাবলিক সবাই মিলে ডিসিশন নিয়েছিল, এখানকার জনগণ, যে গাড়িগুলো না আটকালে আমরা এইটা বার্তাটা প্রশাসন পর্যন্ত পৌঁছাতে পারছিলাম না। বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এটা হচ্ছে। উনি এখন খুব আশঙ্কাজনক অবস্থায় আমরা বিধাননগর হসপিটালে ভর্তি করে এসেছি। বয়স্ক মানুষ, ঠিক আছে, ওনার নাম পরিচয় এখনও জানা যায়নি, যেহেতু আমাদের সূত্র মারফত হচ্ছে যে এখানকার লোকাল ছেলেরা সবাই বলেছে এটা অরভিল পার্কে থাকেন উনি। এবার ওনাদেরকে নিয়ে গেছেন, পুলিশও দেখছেন, পুলিশের সহযোগিতা আমাদের সাথে আছে। ওনারা অ্যাসিওর করেছেন যে গাড়িটি মেরেছে, গাড়ির নম্বর আমরা কত গাড়ি WB39 2329, ওই গাড়িটিকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। বক্তব্য এবং স্থানীয়রা ঠিক যেমনটা বলছেন যে অত্যন্ত দ্রুত বেগে এই গাড়ি কিন্তু চলাচল করে এবং গত কয়েকদিন আগেও কিন্তু স্কুল টাইমে এক স্কুল ছাত্রীকেও কিন্তু একইভাবে দুর্ঘটনা কবলে পড়তে হয়েছিল। তারপরেও কেন প্রশাসন এই দিকে কড়া নজরদারি চালাচ্ছে না, সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষরা এবং এই শহরের মানুষজনেরা। বারংবার কিন্তু অভিযোগ উঠে আসছে, কখনো গাড়ির রেজিস্ট্রেশন ফেল রয়েছে, কখনো ফিটনেসের অভাব, এমনকি নাম্বার প্লেটহীন দুর্গাপুর নগর নিগমের এই বজ্র বহনকারী গাড়ি ছুটছে প্রত্যেক দিন এবং দুর্ঘটনার মতন ঘটনাও কিন্তু ঘটছে। এই নিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি ঠিক কি বলেছেন শুনবো। আমি ব্যাপারটা শুনলাম, আমাকেও ফোন করেছিল এবং আমি অফিসেও ফোন করেছি, চেয়ারপারসনের সাথেও কথা বলেছি এবং আমি শুনলাম যে বিধাননগর হসপিটাল, আমাদের এসডি হসপিটালে ওই যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে অ্যাডমিট করা হয়েছে বলে আমি ওখানেও লোক পাঠিয়েছি। তো তাদের মাধ্যমে খবর নিলাম যে ঠিকই আছে, যার সঙ্গে ঠিক আছে এখন, কিন্তু স্পিডে যায়। দেখুন, নোংরার গাড়ি তো কতটা স্পিড ছিল আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু নোংরা নিয়ে যাচ্ছে ড্রাইভাররা। এবার আমি দেখছি একটা তো লিমিট থাকেই সরকারি গাড়িতে, সবসময় জানেন আপনারা। আর নোংরা নিয়ে যাওয়ার ক্ষেত্রে উনি কি করেছেন আমি এই মুহূর্তে বলতে পারছি না যে ড্রাইভার কি করেছেন। তো আমরা দেখছি ব্যাপারটা, আমরা পুলিশ প্রশাসনের সাথেও কথা বলছি যে যাতে, আর আমরা তো আমাদের যারা ড্রাইভার তাদেরকে নিয়ে এবং ট্রাফিক সবাইকে নিয়ে মিটিং করেছি এগুলোর ব্যাপারে। ড্রাইভারদের বলবো একটু সচেতন হয়ে গাড়ি চালাতে, যেগুলো আমাদের লোকাল হয় সেগুলোতে তো একদমই নর্মাল ভাবে যেতে হবে, যেহেতু পাবলিক প্লেস তো এগুলো তো তাদেরকে বলবো আমি সচেতন হয়ে গাড়ি চালাতে। আর আমি ব্যাপারটা দেখছি। হ্যাঁ, আমি আমাদের যে আরো ড্রাইভার আছে আমি তাদেরকে হসপিটালে পাঠিয়েছি। তো আমি শুনলাম যে মুখ দিয়ে রক্ত, না ওটা ঠোঁট কেটে ওনার রক্ত বেরিয়েছে এবং মাথাতে একটুখানি মাথা ফেটেছে, স্টিচ হয়েছে। তো এখন উনি ভালো আছেন, আমি খবর নিতে পাঠিয়েছি। নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি কিন্তু কিছুটা হলে পরেও ড্রাইভারদের ওপরেও কিন্তু দোষ চাপাচ্ছেন, কারণ ড্রাইভারদেরকে আরও সচেতন হতে হবে এরকমটাই কিন্তু তিনি বলছেন। এবং এই ঘটনার পর ড্রাইভাররা কি সত্যিই সচেতন হবে এবং দুর্গাপুর নগর নিগম এই যে বজ্র বহনকারী যে সমস্ত গাড়ি রয়েছে তাদের যে সমস্ত চালকরা রয়েছে তাদেরকে কি আরও যে অতি উচ্চ গতিতে তারা গাড়ি চালায় সেদিকে কি লাগাম টানতে
বদলাতে পারবে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে, কারণ একের পর এক কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং স্থানীয়রা কিন্তু ঠিক সেরকমটাই অভিযোগ করছে যে অত্যন্ত দ্রুত গতিতে প্রত্যেকটা দিন কিন্তু শহরে বিভিন্ন প্রান্তে বজ্র বহনকারী গাড়ি ছুটছে এবং সরকারি গাড়ি একটা কোথাও যেন লাগামহীনভাবে ছুটছে, সেটাই কিন্তু বারংবার স্থানীয়রা অভিযোগ করছেন এবং তাদের কথাতে কিন্তু সেরকমটাই স্পষ্ট। আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।